সেই সাথে প্রণাম জানাই আজকে যে সমস্ত কমিটি বৃন্দ এই হরিসভার আয়োজন করেছেন বাবা, এত সুন্দর মহতি হরিবাসর, সেই কমিটি বৃন্দের সেই সদস্য বৃন্দের চরণে রইল আমাদের সম্প্রদায়ের তরফ থেকে, আমার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবোধ। সমস্ত দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে, ভগবানের চরণে প্রণাম জানিয়ে, আজকে ভক্তবৃন্দের রাঙা চরণে প্রণাম জানিয়ে চললাম বাবা। আজকে শুরু করব আমাদের গৌর কথা, কৃষ্ণ কথা। তা বাবা অধিক রাত্রি হয়েছে, বেশি দেরি করব না, ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করব। রাধে রাধে, প্রেম সে একবার সবাই মিলে নিতাই গৌর হরিব। আরে ব্রজ ভাবে ঘোড়ায় আমার কিনা ভাবে এ কিনা ভাবে ও ওরে আহামরি আরে আরে ব্রজ ভাবে গোরা এই কৃপা কর বরে
শ্রী গৌরাঙ্গ হরি হে কর মোরে শ্রী গৌরাঙ্গ হরি হে কৃপা কর মোরে আমার শ্রী গৌরাঙ্গ হরি হে প্রতি জন্মে জন্মে ওগো পাই যেন প্রভু তোমার চরণ তরি হে প্রতি জন্মে 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 পাই যেন তোমার চরণ তরি হে যেন চরণে ছাড়া করো না চরণে ছাড়া করো না আমায় চরণে ছাড়া করো না চরণে ছাড়া করো না তোমার ওই চরণে শরণ নিলাম চরণে ছাড়া করো না ওই চরণে শরণ নিলাম চরণে ছাড়া করো না তোমার ওই চরণে শরণ নিলাম চরণে ছাড়া করো না তোমার ওই চরণে শরণ নিলাম চরণে ছাড়া করো আমায় এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো হে যেন বদনে নামে বলতে পারি এই কৃপা করো হে জানে না বলতে এবারে হরি 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 বলে নিলাম হরি 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 বলে বদনে নামে বলতে পারি হরি 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 বলে বদনে নামে বলতে পারি হরি 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 বলে বদনে নামে বলতে পারি হরি 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 বলে বলতে পারি এই কৃপা করো হে জনমে 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 পাই যেন তোমার চরণ তরি হে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা শ্রীধাম নবদ্বীপ ধাম আলো করে আজ আমার গৌর সুন্দর উদয় হলেন 16 কলায় পূর্ণ হয়ে নবদ্বীপচন্দ্র বিহারী গোরা যার নাম হলো গৌর সুন্দরকে আমরা সবাই বলি কি না গৌরা রাধাকৃষ্ণ মিলিত তনু গোরা রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস করে রস আস্বাদন করি সেই ভগবান শচী গর্ভ সিন্ধু মাঝে আজ আমার 16 কলায় পূর্ণ হয়ে শ্রীধাম নবদ্বীপ ধাম আলো করে তিনি উদয় হলেন যার নাম হলো শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর নিতাই গৌর হরি বল সেই ভগবান এলেন কেন মায়েরা আমাদের কলিহত জীবকে কৃপা করার জন্য করুণা করার জন্য উদ্ধার করার জন্য বৃন্দাবনের সেই কৃষ্ণচন্দ্র রাধারানীকে সঙ্গে নিয়ে যুগলে একত্রিত হয়ে এসেছেন বাবা শুধুমাত্র কলিহত জীবকে আপন করে নেবে বলে করুণা করার জন্য কৃপা করার জন্য যাকে কেউ আপন করে না তাকে গৌর সুন্দর আপন করে নেবে বলেই আজ আমার এসেছে এই ধরাধামে যাকে কেউ কোনোদিনও আপন করে কাছে টেনে নেন না গৌর হরি মনে মনে ভাবলেন আমি কিন্তু তাকে বাদ দেব না তাই মহাপ্রভু আমার জাতের বিচার করলো না বাবা ভগবান কি জাতের বিচার করেছে বাবা ভগবান কোনোদিনও জাতের বিচার করে না জাতের বিচার করেছি আমরা ভগবান যদি জাতের বিচার করতো বাবা তাহলে ওই মিয়া সাহেবকে মায়াপুরের মাটিতে তিনি নিজ হস্তে সমাধি দিতেন না তাহলে ভগবান জাতের বিচার করে না আর ভগবান জাতের বিচার করেন না বলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে যা করতে পারি না বাবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা কিন্তু ভগবানকে নিয়ে কত সুন্দর সুন্দর গান রচনা করেছে যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের ঘরের ছেলে নিমাই ঘরের ছেলে গৌর হরি আমরা কিন্তু তাকে নিয়ে এক বিন্দু একটা গান লিখতে পারি না পেরেছি কি বাবা কয়জন পেরেছি কটা তার প্রমাণ আছে একবার দেখিয়ে দেন কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ছেলে হয়ে
আমাদের হিন্দুদের দেবতাকে নিয়ে, আমাদের গৌর হরিকে নিয়ে, আমাদের গৌর হরি রূপ মাধুর্য দর্শন করে সেই মুসলমানের ছেলেটা কত সুন্দর সুন্দর গান রচনা করে গিয়েছেন, যে গানগুলোকে আজ আমরা গেয়ে গেয়ে বেড়াচ্ছি। যার বাড়ি হলো বর্ধমান চুরুলিয়াতে, ছোটবেলায় সবাই যাকে ডাকতো দুঃখী মিয়া, বড় হয়ে তার একটা ভালো নাম হয়েছে বাবা। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম গৌর সুন্দরের এই ভাবটা দর্শন করলেন। ভাবটা দর্শন করে, গৌর হরিরূপ মাধুর্য দর্শন করে তিনি গানে লিখলেন। কি লিখলেন? পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবান, আর পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, নিতাই গৌর হরি যাওয়া কোল দেয় সে ডেকে তারে, বলি যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, আর যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, আর পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে। কাজী নজরুল ইসলাম বলছে, হ্যাঁ গো, তোমরা কেউ বলতে পারো আমার গৌর হরিকে দেখতে কেমন? কেউ যখন কিছুই বলছে না, সেই নজরুল লিখলেন, আমার গৌর হরিকে দেখতে কেমন জানো? সে তো নবীন সন্ন্যাসী। আহা, রাধে রাধে। নবীন সন্ন্যাসী রূপে তার জগদাল, নবীন সন্ন্যাসী রূপে তার জগদাল। আসলে নবীন সন্ন্যাসী নয় মায়েরা? কি বাবা, মহাপ্রভু নবীন সন্ন্যাসী নয়? মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন কত বৎসর বয়সে? কি গো বাবা, মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিল কত বৎসর বয়সে? 24 বৎসর বয়সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি চলে গেলেন নবদ্বীপ ছেড়ে নীলাচলের মাটিতে, আর গম্ভীরায় গিয়ে তিনি লীলা প্রকাশ করলেন। তাই তো বলছে তিনি নবীন সন্ন্যাসী রূপে তার জগদাল, নবীন সন্ন্যাসী রূপে তার জগদাল। আর যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তার, আর যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, আর পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, আর পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে, পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে। হ্যাঁ গো, গৌর হরি শুধু নবীন সন্ন্যাসী নয়, তিনি যখন নাম করে জগৎবাসীর দ্বারে দ্বারে নাম বিতরণ করে, হ্যাঁ গো, জানো তোমরা আমার গৌর হরির ওই দুটো নয়ন দিয়ে কি ঝরে? শুধু জল ঝরে না, ওটাকে জল বলে না, দেখে কি মনে হয় জানো? যেন টপ টপ করে মুক্তদানা ঝরে পড়ছে। আর নয়নটা কেমন গো? আখির ঝিনুকে, আখির ঝিনুকে অবিরল মুক্তা ঝরে, 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 আর দারে দারে গেয়ে গেয়ে কৃষ্ণ নামের ভিক্ষা আর করে, দারে দারে গেয়ে গেয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করে, আর দারে দারে গেয়ে গেয়ে কৃষ্ণ নামের ভিক্ষা করে, দারে দারে গেয়ে গেয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করে, আর পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবান, আর পথে নিতাই গৌর হরি আমার গৌর ভগবানে,
পথে কেউ দেখেছ নাকি আমার গৌর ভগবানে। সেই ভগবান গৌর সুন্দর ধরাধামে এলেন করুণা করার জন্য, কৃপা করার জন্য। ও মায়েরা, ভগবান বৃন্দাবনের কৃষ্ণ, তাহলে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপের মাটিতে তিনি গৌর হয়ে এসেছে। তাহলে ভগবানকে কেউ যদি ডাকার মতো ডাকে, যদি ডাকার মতো ডাকে, ডাকটা যদি সঠিক হয়, যদি আত্মসমর্পণ করতে পারো, আত্মনিবেদন করতে পারো, আমার ভগবান বললেন আমার কাছে আসতে হয় না, আমি ভক্তের দ্বারে যাই, ভক্তের বোঝা আমি মাথায় করে বহন করে দিই। একটা কথা আছে বাবা, রুজবে না রুজবে খাবে তিতা, বুঝবে না বুঝবে পড়বে গীতা। যখন দেখবেন মায়েরা আমাদের তিতা খেতে ভালো লাগে না, তিতা খেতে ইচ্ছে করে না, যদি আমাদের সুগার হয়ে যায় ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু কি বলে, কি বলে মায়েরা, কি বলে? সুগার হলে কি বলে? চিনি খাবে না, কি খাবে? তেতো খাও, বেশি করে তেতো খেতে হবে। রাধে রাধে। তাহলে রুজবে না রুজবে খাবে তিতা, আর বুঝবে না বুঝবে পড়বে গীতা। আমরা সনাতন ধর্মের মানুষ, এই হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের কর্তব্য হলো, আমাদের নিয়ম হলো, প্রতিদিন কিছু করি আর না করি, অন্তত ভগবানের সেবা পুজো করার সময় এক পাতা করে গীতাটা পড়ো। আপনারা বলবেন ইন্দ্রাণী মা, গীতার মানেটাই বুঝি না, পড়বো কি করে? মানে বোঝার দরকার নেই তো, সবের মানে বুঝতে হবে না। হ্যাঁ গো মায়েরা, সব কিছুতে যুক্তি থাকে না। যার কাছে যুক্তি আছে তার কাছে ভক্তি থাকে না, আর যার ভক্তি আছে তার যুক্তি থাকে না। আর যুক্তি দিয়ে আমার ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে শুধু দুটো বস্তুর প্রয়োজন, এক হলো ভক্তি আর এক হলো তোমার হৃদয়ের প্রেম। যদি ভক্তি প্রেম থাকে সেখানে যুক্তির কোনো মানেই থাকে না। আর ভক্তি প্রেম যদি তোমার থাকে, ভগবান তাহলে তোমার থাকবে থাকবে থাকবে। তাহলে ভগবানকে পেতে গেলে ভক্তি প্রেমের প্রয়োজন। আর সেই ভক্তি প্রেম দিয়ে তুমি প্রতিদিন ভগবানের সেবা করার সময় এক পাতা করে গীতা পড়ে যাও। মানেটা একদিন তুমি ঠিক বুঝতে পারবে। যেদিন ভগবানের কৃপা তোমার ওপর হয়ে যাবে না, সেদিন মানে আর বুঝতে তোমাকে সময় লাগবে না, আপনা আপনি মানেটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ গো, ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান ভক্তের বোঝা বহন করে। রাধে রাধে মায়েরা। এখানে আমার এত মায়েরা এত বাবা আছেন, বলেন তো গীতার উপরে একটা ছবি দেওয়া আছে কি গো মায়েরা? গীতার ওপরেই একটা ছবি দেওয়া আছে, বইটা খোলার আগে সর্বপ্রথম একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ গো মায়েরা, ছবিটা কার? ভগবান অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়ায় আছে, তাই না? হ্যাঁ গো, ও বাবা, একটা স্কুলের মাস্টার মশাই ছিল, হেড মাস্টার মশাই, এখন যাকে আমরা বলি স্যার। হ্যাঁ, তখনকার দিনে মাস্টার মশাই বলা হতো, এখনো অনেকে বলে, কিন্তু এখন আমাদের শুদ্ধ ভাষা যেটা কি না, হেড স্যার, তাই না? তা বাবা, সেই মাস্টার মশাই প্রতিদিন তার অভ্যাস ছিল তিনি গীতা পাঠ না করে কোনোদিনও স্কুলে যেতেন না। একদিন যখন ওই গীতাটা নিয়ে বসেছেন, ছবিখানা দেখছে আর নয়ন জলে বুক ভাসায় কেঁদে কেঁদে বলছে, অর্জুন অর্জুন তুমি কি মূর্খ অর্জুন, তোমার মতো মূঢ়জীব এ জগৎ সংসারে আর কেহ নাই। যে ভগবানকে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী তপস্যা করে ধ্যান করে পাই না, আর সেই ভগবানকে তুমি কিনা করেছো রথের সারথি। তুমি কত বড় মূর্খ। মাস্টার মশাই মনে মনে ভাবছে, আবার ভাবছে, না না, মনে হয় আমি ভুল বললাম। অর্জুন তুমি কত ভাগ্যবান, কত ভাগ্য করেছিলে, আর কত ভাগ্যবান বলে তোমার রথের সারথি আজ আমার ভগবান হয়েছে। প্রতিদিন স্কুলে যেতেন গীতা পাঠ করে,
কিন্তু বাবা একদিন ওপর থেকে নোটিশ এলো, স্কুল দেখতে ইন্সপেক্টর বাবু আসবে। সেদিন আর গীতা পাঠ হলো না, গীতাটি বগল দাবায় নিয়ে স্কুলে চলে গিয়েছে। তখনকার দিনে যে স্কুলে মাস্টারমশাইরা মাস্টারি করতো বাবা, মাস্টারমশাইকে বেতন দেওয়া হতো না। তাহলে বাবা বেতন যদি না দেওয়া হয় সংসারটা চলবে কি করে? না ওই যাদের পড়াতো না সেই স্কুলের ছাত্ররা মাস্টারমশাইয়ের জন্য প্রতিদিন চাল ডাল আলু সবজি ইত্যাদি ইত্যাদি জিনিস এনে দিত, আর তাই দিয়ে মাস্টারমশাইয়ের সংসারটা চলতো। আজকে যখন ওপর থেকে নোটিশ এসেছে স্কুল দেখতে ইন্সপেক্টর বাবুরা আসবেন, হ্যাঁ গো ছাত্রদের সব ভুলে গেছে, ছাত্ররা তাড়াহুড়ো করে যে যার স্কুলে চলে গেছে। ছাত্ররা ভুলে গেছে প্রতিদিন যে মাস্টারমশাইয়ের জন্য আমাদের এই জিনিসগুলো নিয়ে যেতে হয়, আজ আর কারুর মনে নেই, সবাই এমনি চলে গেছে, আর মাস্টারমশাইও চলে গেছে। সব কিছু হয়ে গেল, সব কিছু যখন শেষ হয়ে গেল, পড়াশোনা সব শেষ যখন হয়ে গেল, ছাত্ররা এবার বলছে মাস্টারমশাই এবার তবে আসি। মাস্টারমশাইকে প্রণাম করে যখন চলে যাচ্ছে মাস্টারমশাই অবাক হয়ে গেল। ছাত্ররা বলছি মাস্টারমশাই আমাদের আজকে ক্ষমা করে দেবেন, ওই ইন্সপেক্টর বাবু আসবে বলে তো বলেছিলেন, তাই না আমরা সব ভুলে গেছি, আজ আর কিছু আনা হয় না। মাস্টারমশাই মনে মনে চিন্তা করলে এই মুহূর্তে যদি আমি বাড়ি ফিরে যাই, আমার গিন্নির হাতে যদি আমি কিছু তুলে না দিই, তাহলে বাড়িতে গেলে আজকে তুলকা আলাম বেঁধে যাবে। সংসারটা আমার চলবে কি করে? সংসার আমার চলবে না। আমি যদি জিনিসগুলো নিয়ে গিয়ে না দিই, আমার স্ত্রী রান্না করবে কি করে? আমার স্ত্রী রান্না না করলে আমি ভগবানকে ভোগ নিবেদন করব কি করে? আর ভোগ নিবেদন না হলে তো আমি সেবা পাবো না। হ্যাঁ গো, তাহলে আজকে আর বাড়ি আর যাব না। এই বলে স্কুলের অফিস ঘরে গিয়ে চেয়ারটাতে বসেছে বাবা। চেয়ারটাতে যখন বসেছি মা, দেখুন ভগবানের প্রতি যদি কারুর বিশ্বাস থাকে, ভগবানের প্রতি যদি কারুর ভরসা থাকে, তাহলে ভগবান কিন্তু ভক্তের বোঝা নিজের মস্তকে বহন করে নিয়ে যায়। এটাই হলো সব থেকে তার বড় প্রমাণ। মনটা যখন খারাপ, মনে মনে ভাবছে বাড়ি যখন যাব না, তাহলে এক কাজ করি, একবার গীতাটা খুলে দেখি। টেবিলের ওপরে গীতাটাকে রেখেছে, গীতাটা খুলে গীতাটা দেখছে। আর গীতাটা দেখতে 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 সেই শ্লোকটার দিকে লক্ষ্য গেল। অনন্যং চিন্তং তমাং যে জন পর্যপাসতে তেসাং নিত্যং ভিজক্তামাং জগক্ষেমং মহম মহম। আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের আমি বহন করি। এই শ্লোকটার দিকে যখন লক্ষ্য গেছে, এমন সময় মাস্টারমশাই মনে মনে ভাবছে না ভুল, এটা হতে পারে না, তুমি ভক্তের বোঝা বহন করতে পারো না। তুমি যদি ভক্তের বোঝা বহন করতে, তাহলে আজকে আমাকে স্কুলে বসে থাকতে হতো না, আমি বাড়ি চলে যেতাম। একটি কলম নিয়ে ওই শ্লোকটার ওপরে কলম দিয়ে দাগ টানছে বাবা, শ্লোকটাকে কেটে দিচ্ছে। কিছুতেই শ্লোকটা চাপা পড়লো না। যখন চাপা পড়লো না, মাস্টার কি করবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখলো ওই টেবিলে দোয়াতের কালি ছিল, ওই কালিখানা নিয়ে শ্লোকটার ওপরে ঢেলে দিয়েছে। সব ভুল। তুমি যদি সত্যি ভগবান ভক্তের বোঝা বহন করতে, আজ আমার এই দিনটা দেখতে হতো না। যখন এই কালিটা ঢেলে দিয়েছে শ্লোকের ওপরে, ওদিকে ভগবান গোবিন্দ অনাদিরাদি ভগবান আবার একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে একটা বড় ঝাঁকা নিয়েছে বাবা। আর ঝাঁকাতে চাল নিয়েছে, ডাল নিয়েছে, আলু নিয়েছে, তেল নিয়েছে, সবজি নিয়েছে।
ঝাঁকাটা মাথায় করে নিয়ে মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে ডাক দিচ্ছে, মা মা ও মা, তাড়াতাড়ি এসো মা, আমি যে আর পাচ্ছি না মাথায় করে রাখতে বোঝা। মাস্টারের স্ত্রী তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, এসে দেখলেন একটি ছোট্ট বালক, মাথায় একটা বড় ঝাঁকা। হ্যাঁ রে বাবা, কোথা থেকে এসেছি? আমাকে মাস্টারমশাই পাঠিয়েছে, মা তাড়াতাড়ি এই ঝাঁকাখানা নামিয়ে দাও মা। যখনই ঝাঁকাটা নামিয়েছে দেখতে পেল ঝাঁকাতে চাল ডাল আলু তেল সবজি কত কিনা আছে। হ্যাঁ রে খোকা, কোথা থেকে এলি? আমাকে মাস্টারমশাই পাঠিয়েছে। কিন্তু জানো মা, আমি আসতে একটু দেরি করেছিলাম বলে আমার পেটটা একবার তাকিয়ে দেখো মা, মাস্টার মশাই আমাকে কেমন ভাবে মেরেছে একবার দেখো মা। কলম দিয়ে শ্লোকটার উপরে যতবার দাগ টেনেছে বাবা, সেই দাগ ভগবানের পিঠের উপরে ফুটে উঠেছে। মাস্টার মশাইয়ের স্ত্রী মুখে জড়িয়ে ধরেছে, আরে আমার স্বামী এত নির্দয়, আমি তো জানো মা, তুমি তো আমার পিঠটা দেখেছো। ও মা, তুমি জানো না মা, আমার দেরি হয়ে গেছে বলে শুধু আমাকে মারে না, আমার মুখটা একবারে তাকিয়ে দেখো, আমার বদনে পানে একবারে তাকিয়ে দেখো, মাস্টার মশাই আমার মুখে কালি ছুঁড়ে দিয়েছে। ভগবান আমার কাঁদছে নয়ন জলে, বিশ্বজগৎ সংসার যার জন্য কাঁদে, যার চরণে বসে বসে বলে, হে গোবিন্দ একটিবার তোমার রাঙা চরণে ঠাঁই দিও। সেই ভগবান আজ ভক্তের জন্য ভক্তের দ্বারে কাঁদছে। মাস্টার মশাইয়ের স্ত্রী দেখে অবাক, এ কি, আমার স্বামী এত নিষ্ঠুর এত নির্দয়, উনি নাকি মাস্টার মশাই, উনি নাকি ছেলেদের শিক্ষা অর্জন দেয়। না না, আজ আসুক, আজ বাড়ি ফিরে এলে আজ আমি দেখাবো মজা। হ্যাঁ রে বাবা, আই না তুই আমার সাথে চল বাবা, আমি তোর মুখটা একটু ধৌত করে দিই বাবা, আমি তোর মুখটা ধৌত করে দিই, আয় না বাবা আমার সাথে আয়। মাস্টার মশাইয়ের স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে ভগবান গোবিন্দের মুখটা ধৌত করে দিচ্ছে, কিন্তু ভগবান তো দেখতে পাচ্ছে মাস্টার মশাই এবার বাড়ির দিকে ফিরছে, কিন্তু মাস্টার মশাই যদি এসে পড়ে আমি তো দেখা দেব না। জানো মা, মা আমার অনেক কাজ বাকি আছে, আমি এখন আসি মা। জানো মা, আমার যদি আবার দেরি হয়ে যায় তাহলে আবার আমায় মাস্টার মশাই। হ্যাঁ রে বাবা, দাঁড়া একটু দাঁড়া বাবা, খোকা। ভগবান গোবিন্দ ব্যস্তভাবে চলে গেল, আর মাস্টার মশাই অধবদনে বদন দিয়ে ফিরছে শুকনো মুখ, কারণ আজ তো কিছুই জোটে না। বাড়িতে এলে না জানি স্ত্রীর সাথে কি নাই কি তুল কালাম বাঁধবে মাস্টার মশাইয়ের এই ধারণা করেই মাস্টার মশাই অধবদনে বাড়ির দিকে আসছে। আর যখনই বাড়িতে এসেছে মাস্টার মশাই স্ত্রীর সামনে গিয়ে বলল, হ্যাঁ গো তুমি কেমন বিয়ে করলো? ছি, তুমি নাকি মাস্টার মশাই? তুমি কেমন মাস্টার মশাই? তুমি নাকি ছেলেদের শিক্ষা দাও? ওইটুকু একটা ছেলে, তার মাথায় অত বড় একটা তুমি ঝাঁকা চাপিয়ে দিয়েছো। আমার ওই ঝাঁকাতে অত কিছু জিনিস তুমি দিয়েছো, আমার ছেলেটার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি তাকে অমন করে মেরেছো। না জানি ছেলেটা কত বড় ব্যথা পেয়েছে। বাবা আপনারা বিচার করে বলুন, মাস্টার মশাই কি বুঝবে? তিনি তো কাউকে মারেন না,
তিনি তো কাউকে ওই ঝাঁকাটা দিয়ে পাঠিয়ে দেন না। স্ত্রী যখন বলছে, মাস্টারমশাই হাঁ করে অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ গো, এসব তুমি কি বলছো? আমি কাকে পাঠালাম? কার মাথায় ঝাঁকা চাপিয়েছি? কাকে মেরেছি? হ্যাঁ, এখন ভুলে গেছো? শুধু মারো নাই, ছেলেটার মুখে কালি ছুঁড়ে দিয়েছো তুমি। আমি কাউকে মেরেছি? আজ পর্যন্ত আমি স্কুলের কারুর গায়ে হাত তুলি না। আমি মেরেছি? আমি মুখে কালি ছুঁড়ে দিয়েছি? আমি জানতাম, আমি ভেবেইছিলাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। শোনো, বিশ্বাস হচ্ছে না তো তবে আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আমি ছেলেটার মুখটা ধুয়ে দিয়েছি। যখনই মাস্টার মশাই স্ত্রীর হাতের দিকে তাকালো, হাতের ওপরে শ্লোকটা ভেসে উঠলো, যোগক্ষেম বহ বহ, আমি ভক্তের বোঝা বহ আমি ভক্তের বোঝা বহন করি। আর বুঝতে ভুল হলো না। যা বোঝার বুঝে গেছে। ছুটতে ছুটতে গীতাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে বলল, দয়াময় একবার আমায় দেখে দাও। হে দয়াময়, আমি বুঝতে পারি না কেন প্রভু তুমি আড়ালে থাকলে, কেন আমায় জানালে না? কি অপরাধ করেছি তোমার চরণে? আরে কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল। গিরিধারিলা সোনার নদিয়ায় তুমি ধনি হরি ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
গোপীনাথ কি জয়। ভক্তবৃন্দ কি জয় আজকের হরিনাম সংকীর্তন কি জয় নবদ্বীপ ধাম কি জয়। আজকে যেনারা এই এত সুন্দর হরিসভার আয়োজন করেছেন সেই কমিটি বৃন্দ কি জয়। গ্রামবাসী বৃন্দ কি জয়। নিতাই গৌর হরি বল। হরি বল। চলুন মায়েরা, এতক্ষণ আমরা গৌরের কথা আস্বাদন করলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করব। আজকে সবাই মিলে যে লীলাটি আমরা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু হলো গঙ্গাপুত্র ভীষ্মদেবের সরসজ্জা। নিতাই গৌর হরি বল। ভগবানকে ডাকার মতো ডাকলে যে পাওয়া যায়, আর ভগবানকে ভালোবাসলে যে কাছে পাওয়া যায় বাবা, আজকে তার প্রমাণ করিয়ে গেল নিতাই গৌর হরি বল। আজকে মহাভারত থেকেই এই লীলাটা আমরা আস্বাদন করব। আজকে জানবো তথ্য, ভগবত প্রেম, ভগবত প্রীতি, ভালোবাসা। চলুন, ভগবানের কথা জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? আজকে মহাভারতের কথা জানতে হলে যেতে হবে আমাদের হস্তিনাপুরে। আর হস্তিনাপুরে আছে কোথায় বাবা? না ইউপি, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ না হলে বৃন্দাবন যেমন যাওয়া যায় না, আর হস্তিনাপুরের মাঠেও যাওয়া যাবে না। তাহলে চলুন এখন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে তারপরে আমরা না হয় হস্তিনাপুরে যাব, নাকি? রাধে রাধে, প্রেম সে একবার মায়েরা বৃন্দাবন ধাম কি জয়। বলিয়ে রাধা মাধব কি, নিধুবন কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন পর্বত কি, জয়। বাঁকে বিহারি কি। জয়। বাঁকে বিহারীর নামে যদি জয়ধ্বনি না দেওয়া যায়, বৃন্দাবন যাওয়াটাই বৃথা। হ্যাঁ, যিনি এমন দয়াল ভগবান, যার নয়নে নয়ন দিয়ে কেউ যদি একবার ডাকার মতো ডাকে, সেই ভগবান ভক্তের সাথে চলে যায়। হ্যাঁ গো মায়েরা, সেই ভগবান ভক্তের সাথে চলে যায়। আর ভক্তের সাথে গিয়েও ছিল, কতবার যে গিয়েছে তার কোনো প্রমাণ নেই বাবা। হ্যাঁ, ভগবানকে জোর করে ধরে নিয়ে এসেছে, আর যতবার চলে যায়, যতবার নিয়ে আসে, তার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা বাবা? যেনারা বৃন্দাবনে গিয়েছেন তেনারা দেখেছেন কি ব্যবস্থা হয়েছে, যাতে ভগবানের সাথে রাধে রাধে ওই ভক্তের সাথে কথোপকথন না হয়, আর ভগবানের নয়নে নয়ন দিয়ে ভক্ত যেন ভগবানকে ডাকতে না পারে, তার জন্য ওই বাঁকে বিহারীর মন্দিরে ঝালর দর্শন হয়ে গেছে। মুহূর্তে মুহূর্তে ঝালট পড়ছে, এক দৃষ্টিতে কেউ ভগবানের দিকে তাকিয়ে নয়নে নয়ন দিয়ে বলতে পারবে না, হে বাঁকে বিহারী তুমি আমার কাছে চলো, আমার সাথে চলো, আমি তোমাকে সেবা দেব। নিতাই গৌর হরি বল। চলুন মায়েরা, সবাই মিলে একবার বৃন্দাবন যায়, নাকি? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? বাহ, এ কথা আমাদের সবার জানা, তাই না? আছি বৃন্দাবনে, আপনারা বলবেন আছি তো বৃন্দাবনে। হ্যাঁ, কাল থেকে আপনারা আছেন তো, নাকি? ভালো কথা, এখনো থাকতে হবে সারা রাত। আমার পরে একজন আছে। হরি বল হরি বল। আছি বৃন্দাবনে, কিন্তু যাব বৃন্দাবনে। তাহলে আপনারা বলবেন কতগুলো বৃন্দাবন? বৃন্দাবন একটা দুটো নয়, বৃন্দাবন হলো 5টি। তারই মধ্যে এটা হলো একটা বৃন্দাবন, এটা হলো নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। বৎসরে একবার করে বৃন্দাবন হয়ে ওঠে। এখন আমরা যাব কোথায়? না ইউপি, উত্তরপ্রদেশ। এখানে থাকবো, মনটাকে নিয়ে যাব, তাই না বাবা? এখানে আমরা থাকবো, মনটা আমাদের সাথে যাবে। রাধে রাধে, প্রেম সে একবার মায়েরা উলুধ্বনি। বাহ, রাধে রাধে, হরি বল হরি বল। এই হলো 24 পরগনা, তাই না? রাধে রাধে। ও মায়েরা, এই অনেক মা আমার ঘুমিয়ে যাচ্ছে, ঘুমোবে না? রাত্রি 12টা বাজলে কি হবে? 12টা যদি ঘড়ির কাঁটায় বাজে, আর আমাদেরও বেজে যায়, তাই না মা? যত অমৃত হোক, হ্যাঁ, যত অমৃত হলেও ভালো লাগে না। আর ভালো লাগবে কি করে? কাল থেকে দিচ্ছে, কাল থেকে এত অমৃত দিচ্ছে যে আর রাখবার জায়গা নেই, তাই না বাবা? কাল থেকে আপনারা এত অমৃত পাচ্ছেন, আর রাখবার জায়গা নাই। তো এবারে কি হবে? শেষে ঘুম তো পাওয়ারই কথা, কিন্তু বাবা একটা জিনিস বাকি আছে, মুখসিদ্ধিটা এখনো বাকি আছে, তাই না? একটু মুখসিদ্ধি হোক, নাকি বলেন? রাধে রাধে। তা বাংলা শুনবেন না? বৃন্দাবনে যখন আমরা যাব একটু হিন্দি হবে, হোক। চলো মনসী বৃন্দাবনে रटे जाए राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी उलूध्वनि प्रेम से एक बार, और के कामरकारी हो मिलेंगे बिहारी और के कामरकारी। चलो मनसी वृंदावन धाम, चलो मनसी वृंदावन धाम, मिलेंगे राधे राधे
बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। আস্তে আস্তে নবদ্বীপে যেনারা গিয়েছেন কিছু মনে করবেন না, একবার হাতটা তুলে আমাকে দেখান তো কারা কারা নবদ্বীপ ধামে গিয়েছেন। বাহ, ও মায়েরা, ওই যেই কজনই যাক, আমার যে মায়েরা গিয়েছেন তেনারা জানেন। আচ্ছা মায়েরা, নবদ্বীপে কি আছে? নবদ্বীপ থেকে যখন মায়াপুরের ঘাটে যাই কি পার হতে হয়? আস্তে, কি পার হতে হয়? নদী? কি পার হতে হয়? নবদ্বীপ থেকে মায়াপুরে যখন যাওয়া হয় কি পার হতে হয়? সুরধনী গঙ্গা। গঙ্গাটা পার না হলে ওপারের ঘাটে যাওয়া যায়? হ্যাঁ, সুরধনী। হ্যাঁ, এই যে সুরের আজকে ধ্বনি উঠছে না, সুরধনী, সুরধনী গঙ্গা। তাহলে নবদ্বীপে গঙ্গা, পুরীতে কি? পুরীতে কানারা গিয়েছেন একবার হাতটা তুলেন। বাবা, হ্যাঁ, পুরীতে কি আছে মা? পুরীতে সমুদ্র। তাহলে এবারে বলুন মায়েরা, নবদ্বীপে যদি গঙ্গা হয়, পুরীতে যদি সমুদ্র হয়, বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে হ্যাঁ যমুনা। আর বৃন্দাবনে গেলে সর্বপ্রথম আমাদের একটাই কাজ, সর্বপ্রথম যে কাজ, কি কাজ না, সর্বপ্রথম বৃন্দাবনে যাওয়ার পর আমাদের যে কাজটা সেটা হলো এটা, কি? প্রাত সেবে শ্রী যমুনা মে নাহেঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানাएंगे। हो प्रात शाम श्री যমুনা नाहेंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। प्रात सेवे श्री यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात शाम श्री যমুনা नाहेंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। वो तेरे पूरन होगी काम, तेरे पूरन होगी काम, रट जाए राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी हरि के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी हरि के कामरकारी। चलो मन से वृंदावन धाम, रट जाए राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी हरि के कामरकारी। हाँ, मिलेंगे कुंज बिहारी हरि के कामरकारी। আমাদের কোন কোন ধাম আছে মায়েরা? নবদ্বীপ ধাম, কাশী ধাম, পুরী ধাম, গয়া ধাম, বৃন্দাবন ধাম, তাই না মায়েরা? সব থেকে মধুর ধাম কোনটা মা? হ্যাঁ, বৃন্দাবন ধাম। আর সব থেকে মিষ্টি কথা, মিঠে কথা, মিষ্টি কথা আমরা বাংলা ভাষায় বলি, আর ব্রজবাসীদের ভাষায় বলা হয় মিঠে কথা। কোন কথা? এই এত কথা আজকে হচ্ছে, কাল থেকে হচ্ছে আপনাদের এখানে, তাই না মায়েরা? কাল থেকে যে হচ্ছে, এই এত কথার মধ্যে মিষ্টি ভাষা কোনটা, মিষ্টি কথা কোনটা, মিঠে কথা কোনটা? কার নামটা সব থেকে মিষ্টি শুনতে লাগে? হ্যাঁ, সব ধাম সে প্যার বৃন্দাবন ধাম হে, ধাম হে। কি গো মায়েরা, ধাম নয়? কি গো মায়েরা, বৃন্দাবনে গিয়েছেন? যেনারা যাননি একবার হাতটা তুলুন। রাধে রাধে। মায়েরা শুনে শুনে বোঝা গেছে যে আমি কি বলেছি। বলছে আমরা যদি নাও গিয়ে থাকি তবু হাতে তুলব না।
রাধে রাধে। তাই সবাকার যুগল চরণে আমার একটু নিবেদন, ও মায়েরা, জীবনে সংসারের জন্য তো অনেক কিছু করেছেন, কি পেয়েছেন বলুন তো? ভালোবাসা পেয়েছেন? সুখ পেয়েছেন? পেয়েছেন মা? পেয়েছেন? পাননি কেন? সারা জীবন উজাড় করে দিলেন নিজেকে, তো কেন পান না? পান না কেন? ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার নয়? রাধে রাধে, এই আসল জায়গায় আসো। হ্যাঁ গো মা, যা কিছু করো না কেন কেউ তোমার নয়। তোমার যদি হয় একজন আছে, সে হলো আমার ভগবান গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ। শেষের দিনে সঙ্গের সাথী কে হবে মা? স্বামী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, বিষয় বাড়ি গাড়ি ধন যাবে না? তাহলে তবু আমরা আমার আমার করে জীবনটাকে শেষ করে দিয়েছি। হ্যাঁ গো মায়েরা, আপনাদের সবাকার যুগল চরণে আপনাদের এই ছোট্ট মেয়েটির বিনীত নিবেদন। ও মা, অনেক কিছু করেছেন, জীবনে কিছুই পান না। যদি নিজের জন্য কিছু করতে হয়, অন্তত একবার ভগবানের ধামে যাবেন। ধামে না গেলে ভগবানের যে কি মহিমা আমরা কেউ জানতে পারবো না। জানতে পারবো কি মায়েরা? কোনোদিন জানা যাবে না। আমরা যতই কীর্তনিয়াদের মুখে শুনি না কেন, ও মায়েরা, শুনে মনে জাগে না একবার যাই, একবার তীর্থ দর্শন করি, একবার ভগবানের ধাম দর্শন করি, একবার ভগবানের চরণটা দর্শন করি, দেখি আমরা কিছু লাভ করতে পারি কি না। হ্যাঁ, এটা তো ইচ্ছে জাগে। তাহলে নিজের জন্য যদি কিছু করতে হয়, নিজের এই জীবনটা যে পেয়েছি এত সাধের মানবজনক, এ জন্মের জন্য যদি কিছু করতে হয়, অন্তত গিয়ে একবার ভগবানের চরণটা দর্শন করা আমাদের উচিত, ভগবানের ধাম দর্শন করা উচিত। ভগবানের ধামে গিয়ে ভগবানের ধামকে পরিক্রমা করতে হয়। পরিক্রমা করলে কি হবে? সবে ধাম সে প্যারা বৃন্দাবন ধাম, तेरे पूरन होगी काम, तेरे पूरन होगी काम, रटे जाए राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी गौर हरि कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। चलो मन से वृंदावन धाम, रट जाए राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। निताई गौर हरि बोल। राधे राधे। बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, भक्त वृंद की जय, हरि सभा की जय। आबार हबे की जय, ताও বলছে জয়। ও মায়েরা, এই একটু আগে বলেছিলাম, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার। হ্যাঁ গো মায়েরা, এখানে আমার এত মা এত বাবা আছেন, একবার এই বুকে হাত দিয়ে বলুন, সব যদি আমার হয় আমি তবে কার? বাবা, সব যদি আমার হয় আমি কার? এ কথা কোনোদিনও আমরা ভেবে দেখেছি বাবা? যদি এ কথা ভাবতাম না, তাহলে কোনোদিনও আমার আমার করে মরতাম না, আমার আমার করে জীবনটাকে শেষ করতাম না। অন্তত নিজের এই যে দেহটা পেয়েছি, এত সাধের মানব দেহ, এই দেহটার জন্য কিছু করে যেতাম, তাই না বাবা? আমরা সব ভুলে যাই, এই মায়াবদ্ধ জীব আমরা মায়ার সংসারে পড়ে মায়ার জালে জড়িয়ে জর্জরিত হয়ে গেলাম। বাঁশের থেকে কঞ্চের দাম বেশি, কি বাবা, তাই না? বাঁশের থেকে কঞ্চের দাম এখন বেশি, বেশি তো বাবা। এই বাঁশটাকে, কঞ্চেটাকে, ঝাড়ের বাঁশ আর তার কঞ্চে, এই বাঁশের ঝাড়গুলোকে আর কঞ্চেগুলোকে দাম বেশি হবে না? আমার স্বামী একজন বাঁশ, আমাকে বিয়ে করে নিয়ে এলো, আমি একটা বাঁশ,
দেখুন বাবা ঝাড় কেমন বাড়ছে ধীরে ধীরে। এইবারে আমার একটা ছেলে হলো, ঝাড়টা আরো বাড়লো। আমার একটা নয় দুটো ছেলে হলো, আরো বাড়লো। এবার ছেলে আমার বড় হলো, বাঁশ গাছ বড় হচ্ছে, এইবার ধীরে ধীরে বড় হচ্ছে। ছেলের বিয়ে দিলাম, বাড়িতে বউ নিয়ে এলাম, ঝাড়টা আরো বাড়লো। এইবার ঠাম্মু দাদু হয়েছি, হব আশা, কবে হব। এইবার দেখুন এই বাঁশ ঝাড় থেকে কেমন এবার পালা তৈরি হচ্ছে বাবা। এইবার নাতি হলো, নাতনি হলো, পালা হলো, বাড়ছে না? তাহলে পালার দাম বেশি। এই পালা যখন এলো, পালা এবার আষ্টে পিষ্টে বাঁশ ঝাড়কে একেবারে জড়িয়ে ধরলো। ধরলো না বাবা? বাঁশ ঝাড়ে যখন পালা হয় কি হয়? তখন এমন ভাবে জড়িয়ে ধরে না, বাঁশগুলোকে আর কেটে টেনে বের করা যায় না ঝাড় থেকে। ঠিক তদ্রূপ হয়েছে আমাদের অবস্থা। ওই বাঁশ ঝাড় যখন একবার পালার মধ্যে জড়িয়ে যায় বাবা, তখন ওই আমার আমার করে জীবনটা শেষ হয়ে গেল। আর নিতাই গৌর হরি বল, আমার জন্য কিছুই হলো না। আর বৃন্দাবনও যাওয়া হলো না, নবদ্বীপও যাওয়া হলো না, ভগবান বলে কি জিনিস জানলাম না, ভগবানকে ডাকাও হলো না, জীবনটা শেষ হয়ে গেল আমার আমার করে। শেষের দিনে বলছি গোবিন্দ তোমার চরণে আমায় ঠাঁই দাও। পাবো? তাহলে বলুন মায়েরা, এ সংসারে কি পেলাম? সুখ পেলাম, শান্তি পেলাম, ভালোবাসা পেলাম। কেন পেলাম না? যাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, তাদের জন্য এত কিছু করলাম, সব কিছু উজাড় করে ভরিয়ে দিলাম, তাহলে বিনিময়ে পেলাম কি? কে বললো পেলাম না? সুখ পেলাম না, শান্তি পেলাম না, ভালোবাসা পেলাম না, কিন্তু বিনিময়ে পেলাম কি? ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা। এর থেকে বেশি আর কিছু পেলাম না। কি মায়েরা? সাধের একটা ছেলে হলো, কুড়ে ঘরে বাস করতাম, ছেলেটাকে অনেক কষ্ট করে বড় করলাম। ছেলে আমার মানুষ হলো, চাকরি করলো, ইঞ্জিনিয়ার হলো, অফিসার হলো, ব্যারিস্টার হলো, যার যেমন উচ্চশিক্ষার যোগ্যতা। কিন্তু ওই ছেলে বাড়িতে বিয়ে দিয়ে বউ নিয়ে এলাম, একটা দামি ফ্ল্যাট তৈরি করলো জায়গা কিনে। সেই ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হলো না। বলুন তো মায়েরা বুকে হাত দিয়ে, বলুন তো বাবারা, যখন পিতামাতা কুড়ে ঘরে থাকে, ছেলেটাকে কষ্ট দুঃখ করে যখন মানুষ করে, বাবা মা কোনোদিনও বলে খোকারে এই ঘরটাতে তোর জায়গা হবে না, তুই বেরিয়ে যা? বলুন না বাবা, বলে কি গো মায়েরা, বলে? কিন্তু ওই ছেলেটা যখন দামি ফ্ল্যাট তৈরি করে, সেই ঘরে বাবা মারও জায়গা হয় না। তখন বাবা মার জায়গা হয় একটা জায়গায়। আপনাদের এই 24 পরগনায় আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের মেদিনীপুরে খুব হয়েছে। হ্যাঁ গো বাবা, একতলা নয়, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা বিল্ডিং, বাবা মা সুখে থাকবে বলে। কি বাবা? বাবা মার সুখের থাকার জায়গা। কোন জায়গা মায়েরা? বাবা মার বয়স হলে হ্যাঁ বৃদ্ধাশ্রম। এর জন্য নচিকেতা একটা দামি গান লিখে গিয়েছে, একটু গাইছি, মন দিয়ে আস্বাদন কর। গানটা আমরা সবাই শুনি, কিন্তু গানটার মানে আমরা অনেকে বুঝতে পারি না। যখন কীর্তনের বাসরে কীর্তনীয়রা বলে তখন কিন্তু বোঝা যায়, তাই না বাবা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই যে দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব নামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বাবা মার দামি কম, তাই না? সব ছেলের কাছে হয় না, বেশিরভাগ ঘটছে। বাবা মার বয়স হয়ে গেলে ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভব। আমাদের ঠিকানা তা কোথায়? বৃদ্ধাশ্রম।
নিতাই গৌর হরি বল। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই যে দেখায় পার পার, নানা রকম জিনিস আর আসবাব নামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভব, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হরি বল। ও মায়েরা, ও বাবা, বাবা মাকে জায়গা দেওয়ার ক্ষমতা নেই, বাবা মাকে একবেলা ভাত দেওয়ার ক্ষমতা নেই, ওই দামি প্লাডে একটা দামি জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসেছে বিদেশ থেকে, দাম অন্তত 50,000, 60,000, 1 লাখ, যে যেমন আসতে। কি বলেন তো বাবা, তার জন্য একটা কোঠা, জানেন মায়েরা? হ্যাঁ, অ্যালসেশিয়ান। ওর পেছনে মাসে 10 থেকে 15,000 টাকা খরচ আছে, কিন্তু বাবা মাকে একবেলা ভাত দেওয়ার ক্ষমতা নেই। আজকালকার দিন এমন জায়গায় এসেছে, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেই হলো তাড়াতাড়ি, বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেই হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল তাকে খেলো পোশাকগুলো ময়লা। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড় কম, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হরি বল। নিতাই গৌর হরি বল। বাবা মা যখন বৃদ্ধাশ্রমে বসে বসে মনে মনে ভাবে, ছেলেটা যখন ছোট ছিল ভালো ছিল, আজ মনে মনে ভাবছে ছেলেটা ছোট ছিল ভালো ছিল, কিন্তু যখন ছোট ছিল বাবা মা কি আশা করতো মায়েরা, আমার ছেলেটা বড় হবে, একদিন ভালো একটা নামি দামি চাকরি করবে, ছেলের বউ আসবে, আর বৌমা এলে কি হবে, আরে কিছু হোক আর না হোক ছেলে বৌমা ভালো থাকুক, আমাদের তো দুবেলা দুমুঠো দেবে, তাই না? এইগুলো ভাবতো। কিন্তু বাবা মা মনে মনে ভাবছে আজ ছেলেটা কেন বড় হলো, ছোট ছিল ভালো ছিল, ছোটবেলায় ছেলেটাকে যখন খেতে দেওয়া হতো ছেলে আদর করে মাকে বলতো খাইয়ে দাও, মা যদি খাইয়ে দেওয়ার সময় না পেত বাবাকে বলতো খাইয়ে দাও, আর মা বাবা যখন বলতো হ্যাঁ রে খোকা যদি না খাইয়ে দিই, বলে না খাইয়ে দিলে খাবো না, বলে হ্যাঁ রে আজ এ কথা বলছিস, যখন আমরা থাকবো না তখন ছেলেটা কাঁদতো, আজ কিন্তু কাঁদে না, বাবা মা কাঁদছে, নয়নে জল ফেলে, তাই না? তখন সেই দিনের কথা ভাবছে, নিজের হাতে ভাত খেতে পারবো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি আর মনে, আর কাঁদে না, আর বাবা আমার কথা মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত মিলে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, চোখ বুঝে আজ খুলে দেখি যাই যে একদম।
আমাদের ঠিকানা বিদ্যাশ্রী নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা কি বোঝা গেল? এ সংসারে কেউ কারো নয়, এসেছি একা যেতে হবে একা, সঙ্গের সাথী তোমার কেউ হবে না, কিন্তু একজন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গ ছাড়া হবে না, সে কেবল ভগবানের নাম। নিতাই গৌর হরি বল। সময় থেকে ভগবানকে ডাকো, ডাকতে যদি হয় সময় থেকে ডেকে নাও। এ জন্মে না হোক পরজন্মে না হোক, এক না এক জন্মে আমরা গোবিন্দ পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল। চলুন এখন সরাসরি চলে যায় ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে কি দেখলাম? পারতে পারেন না। ব্রহ্মলোকে গিয়ে কি দেখলাম? স্বয়ং ব্রহ্মা বসে আছেন, ব্রহ্মার বাম দিকের সিংহাসনে সমস্ত দেবতারা বসে আছেন, আর ব্রহ্মার দক্ষিণ দিকে ডান দিকে একজন মানুষ বসে আছেন। দেবতারা মনে মনে ভাবছেন যে এই ব্যক্তি কি এমন কর্ম করেছে। ব্রহ্মার দক্ষিণ দিকে মানে ডান দিকের সিংহাসনে বসার সুযোগ আমরা কোনোদিনও পেলাম না। এ কি এমন কর্ম করেছে, একে যে এমন কর্ম করেছে, সেই কর্মের জোরে এই ব্রহ্মার ডান দিকের সিংহাসনে বসে আছে। তিনি কে বাবা? তিনি অন্য কেউ নন, তিনি হলেন মহাভীষ রাজা। আর সেই রাজাকে নিয়ে দেবতারা সবাই মিলে আলোচনা করছেন। ওগো মহাভীষ নামে রাজা, সে তো ইচ্ছা কুনন্দ। মহাভীষ মহাভীষ নামে রাজা, সে তো ইচ্ছা কুনন্দ। মন দিয়া আহা তোমরা শুনো সবে, আমরা কহিবিব মন দিয়া শুনো সবে, কহিবিব ওই না মন দিয়া আহা ওগো শুনো সবে, কহিবিব মন দিয়া শুনো সবে, কহিবিব ওই না রাজার কথা বলি তোমাদের, রাজার কথা বলি তোমাদের, ওই না রাজার কথা বলি তোমাদের, আমি রাজার কথা বলি তোমাদের। ওগো মন দিয়া তোমরা শুনো সবে, এই রাজার কথা বলি তোমাদের। মন দিয়া শুনো সবে, এবার হরি 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 বলে নিতাই গৌর হরি। শুনো সবে, হরি 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 বলে মন দিয়া শুনো সবে, হরি 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 বলে এই রাজার কথা বলি তোমাদের। মন দিয়া শুনো সবে, কহিবিব সবাই মিলে ওই মানুষটিকে নিয়ে আলোচনা করছে।
যে তাহলে ইনি এমন একটি কর্ম করেছে, সেই কর্মের জোরে, সাধনার জোরেই আজকে ব্রহ্মলোকে এসে ব্রহ্মার ডান দিকের সিংহাসনে বসার সুযোগ পেয়েছে। তাহলে ইনি বড় ভাগ্যবান। সবাই মিলে যখন এই আলোচনা করছেন, এমন সময় দেবতারা শুনতে পাচ্ছেন কার যেন চরণে একটা মধুর নপুরের ধ্বনি শোনা যাচ্ছে, ঝমঝম করে বাজছে, কে যেন আসছে। হ্যাঁ, কে আসছে? এমন সময় দেবতারা মনে মনে ভাবলেন, এই যে ধ্বনিটা হচ্ছে অন্য কারো চরণে হচ্ছে না বাবা, এই ধ্বনিটা যে বাজছে সেটা মা গঙ্গা দেবীর চরণ থেকেই আসছে। হ্যাঁ, দেবতারা মনে মনে ভাবলেন এই ধ্বনিটা আর কারুর চরণে হচ্ছে না, গঙ্গা দেবীর চরণে হচ্ছে, কারণ গঙ্গা দেবী আসছে। আর গঙ্গা দেবী যে আসছেন, দেবতারা আহ্বান জানাবেন বলে দেবতারা সবাই মাথাটাকে নত করে নিয়ে, দেবতাদের একটা নিয়ম আছে বাবা, এমনি এমনি নারী মুখ দর্শন করে না। তো গঙ্গা দেবী আসছেন বলে দেবতারা মাথাটাকে নত করে নিয়েছে। কিন্তু মহাভীষ রাজা, তিনি যে দক্ষিণ দিকের সিংহাসনে বসেছিলেন, তেনার আচরণটা একবার দেখুন। এই জন্য বলে বাবা, যে কর্মের গুণে, সাধনার জোরে আজকে ব্রহ্মলোকে গিয়ে বসেছিলেন, কিন্তু মানুষের সাথে দেবতার কতটা পার্থক্য। মানুষ মানুষের জায়গায় থাকবে আর দেবতা দেবতার জায়গায় থাকবে, তাই না বাবা? হ্যাঁ গো, দেবতার আচরণ আর মানুষের আচরণ তো কোনোদিনও এক হবে না। সে যতই ভালো কর্ম করুক না কেন, তার আচরণ কোনোদিনও এক হতে পারে না। তো যখন সবাই মিলে গঙ্গা দেবীর কথা উত্তোলন করলেন, মহাভীষ রাজা মনে মনে ভাবলেন, গঙ্গা দেবী আসছে, প্রতিদিন আমি গঙ্গার জলে ডুব দিই, প্রতিদিন গঙ্গার জলে স্নান করতে যাই, কই কোনোদিনও তো আমি গঙ্গা দেবীকে দেখতে পাই না। হ্যাঁ গো, গঙ্গার রূপটা কেমন, গঙ্গাকে দেখতে কেমন, হ্যাঁ গো আমি তো কোনোদিনও দেখি নাই। আজ যখন আমি সুযোগ পেয়েছি, আজ আমি ছাড়বো না। গঙ্গা দেবীকে দেখতে কেমন, তার রূপটা কেমন, আজ আমি দেখব। এই বলে মহাভীষ রাজা হাঁ করে তাকিয়ে আছে, আর দেবতারা মাথাটা নত করে নিয়েছে। আর এদিকে পতিত পাবনী মা গঙ্গা, তিনিও তো দেবতাদের মুখ দর্শন করবেন না, দেবতারাও দেখবে না, আর গঙ্গা দেবীও দেখবে না। এই জন্য মা গঙ্গা দেবী করেছে কি না, মাথায় বড় করে ঘুমটাখানা দিয়ে দিয়েছে, যাতে ওনার মুখ দেখতে না পায়। হ্যাঁ গো, ঘুমটাখানা দিয়ে গঙ্গা দেবী আসছে। ঝনক ঝনক তোরি বাজে পায়েলে, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলে, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি। प्रीति की गीत सुनाए पायले, আর प्रीति की गीत सुनाए पायले, और झनक झनक तोरी बाजे पायले, আর ঝনক ঝনক তোরি বাজে পায়েলি। एक काजरारी चंचल अखिया, होठ गुलाबी फूल को पतिया, एक काजरारी चंचल अखिया, होठ गुलाबी फूल को पतिया, लटपट बिखरे गाल पे उठी रे, हो तो जिया शिउड़िया। अरे झनक झनक तोरे बाजे पायलिया, झनक झनक तोरी बाजे पायले, झनक झनक निताई गौर हरि बोल, झनक 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 तोरी बाजे, झनक झनक तोरी बाजे
झनक 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 बाजे पायलिया झनक झनक बाजे पायलिया झनक झनक निताई गौर हरि बोल हरि झनक झनक तोरी झनक झनक तोरी झनक झनक तोरी बाजे पायलिया। গঙ্গা দেবী যেই না এলেন দেবতারা মাথাটা নত করে নিয়েছে দেখতে পেলেন। হঠাৎ গঙ্গা দেবী দেখতে পেলেন যে আজকে ব্রহ্মার ডান দিকের সিংহাসনে একজন ব্যক্তি বসে আছে। আমার তো মনে হয় ইনি কোনো দেবতা নন, ইনি হলেন একজন মানুষ। তা হ্যাঁ গো, মানুষই যদি হয়ে থাকে তাহলে কর্মের গুণে সাধনার জোরে দেবলোকে এসেছে, ব্রহ্মলোকে এসেছে। কিন্তু দেবলোকে ব্রহ্মলোকে এসে মানুষের আচরণ তো এমনভাবে হওয়া উচিত নয়। মহাবিশ রাজা গঙ্গা দেবীকে দেখবার জন্য হাঁ করে তাকিয়ে আছে। আর গঙ্গা দেবী এই সমস্ত কথা যখনই চিন্তা করলেন, মহাবিশ রাজাকে দেখে গঙ্গা দেবীর মাথার ঘোমটাখানা খুলে গেছে বাবা। আর যেই না ঘোমটাখানা খুলে গেছে, মহাবিশ রাজা গঙ্গা দেবীর দিকে যখনই হাঁ করে তাকিয়েছে, সব ভুলে গেছে যে আমি সাধনার জোরে ব্রহ্মলোকে এসেছি, দেবলোকে এসেছি, আমার আচরণটা কেমন হওয়া উচিত গঙ্গা দেবীকে দেখে। তা সব কিছু ভুলে গিয়ে আজকে গঙ্গা দেবীর ওই রূপ মাধুর্য দর্শন করে মনের আনন্দে গান গাইছে, কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি। হরণী কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল হরি বল। দেখো আজ তোমায় দেখে হলো মনে, হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল হরি বল। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি
বোঝো নাকি গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো তাকি ওই ভবরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে ওই ভবরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে মিলন মায়ায় হয় একা মিলন মায়ায় হয় একা সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরি কে তুমি তন্দ্রা হরি কে তুমি তন্দ্রা হরি দুজনা যখন দুজনার দিকে তাকিয়ে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর বসে থাকতে পারলেন না সিংহাসনে তিনি এবারে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন স্তব্ধ হও স্তব্ধ অসম্ভব এ হতে পারে না ব্রহ্মলোকে এসে তোমরা যে আচরণ করলে এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম দুজনাইকে শোনো তোমাদের পুনরায় মর্ত লোকে যেতে হবে গঙ্গা দেবীকে বলল তুমিও যাবে মহাবিশ রাজাকে বলল তুমি তোমার ভালো কর্মের গুণে এসেছিলে কিন্তু তুমি এই যে আচরণটা এই মুহূর্তে করলে এর জন্য তোমাকে অভিশাপ দিলাম পুনরায় তোমাকে মর্তের মাটিতে ফিরে যেতে হবে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রহ্মার অভিশাপে গঙ্গা দেবী এলেন তিনি গঙ্গা রূপে এলেন আর মহাবিশ রাজা তিনি পুনর্জন্মগ্রহণ করলেন তিনি জন্মগ্রহণ করলেন জম্বুদ্বীপের ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা বলি মায়েরা মাটি যদি ভালো হয় ফসল ভালো হয় আর মা যদি ভালো হয় কি ভালো হবে ছা ভালো হবে হবে না মা মায়ের কাছে সন্তানের ভিত্তি স্থাপন হয় মা যদি সদাচারী হয় সন্তান হবে সদাচারী মা যদি অনাচারী হয় সন্তান হবে অনাচারী মা যদি কোনোদিনও সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম না করে স্বামীকে ভক্তি প্রণাম না করে স্বামীর চরণে যদি প্রণাম না করে তুলসী তলাই যদি প্রণাম না করে ভগবানকে যদি প্রণাম না করে ওই সন্তান পৃথিবীর বুকে এসে বড় হয়ে কোনোদিনও মাথা নোয়ানো শিখবে মা যদি রান্না করতে করতে খায় এটা হলো শাস্ত্রের কথা সন্তান হাঁড়ি থেকে তুলে খাবে মাকে ঠিক হতে হবে মায়ের আচরণটা যেন ঠিক হয় মা কাকে বলে কেমন শিক্ষা ছিল সন্তানের প্রতি একদিন রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন দক্ষিণেশ্বরে গদাধর পণ্ডিতের বাড়িতে গিয়ে গদাধর পণ্ডিতকে প্রণাম করলেন তার চরণে গদাধর পণ্ডিত তেনার একটা ভালো নাম আছে মায়েরা জানেন বাবা গদাধর পণ্ডিতের আর একটা ভালো সুন্দর নাম আছে যাকে আমরা সবাই বলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হ্যাঁ গো তেনার বাড়িতে গিয়ে তেনার চরণে রবি ঠাকুর প্রণাম করলেন এমন সময় গদাধর পণ্ডিত বললেন কে রে রবি এলি রবি মানে কি গো রবি মানে রবির আর একটা ভালো নাম আছে রবি মানে সূর্য সূর্য এগুলো জানতে হবে মা কীর্তন কি রতন হ্যাঁ গো মায়েরা সাগরের তলদেশে হিরে মণিমুক্ত জহরত পাওয়া যায় সবাই কি কুড়োতে পারে পারে না অনেক ডুবুরি যায় কিন্তু আসল ডুবুরি যারা তারাই কিন্তু ওগুলো কুড়োতে পারে তাই এই হরিনামের সাগরের তলদেশে যারা ডুব দিতে পারে তারাই অনেক কিছু খুঁজে পায় আর যারা ডুব দিতে পারে না তারা কিন্তু কিছুই খুঁজে পায় না হ্যাঁ সারা বৎসর খুঁজলেও পাবে না যদি ডুব দিতে না পারি কিন্তু ডুব দেওয়ার জন্য